আসমানের বরকত লাভ দরকার নাই, জমিনের বরকত লাভ দরকার নাই। আপনার জমিন থেকে যদি গজব বের হয় আর আকাশ থেকে যদি আপনার অনবরত আপনার গজব আসে, আমরা ধ্বংস হয়ে যাব। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফারের 2 নাম্বার লাভ হলো যে আকাশ থেকে আপনার এই বরকত আসবে। ওয়ায়ুনদিদুকুম বিআমওয়াল, ইস্তেগফারের 3 নাম্বার লাভ হলো আপনার সম্পদ বাড়বে। আমরা সম্পদের জন্য পাগল, ধন সম্পদের জন্য আমরা পাগল। আপনি ইস্তেগফার বাড়ান, আপনি তওবার আমল করেন, এতে কি হবে? আপনার সম্পদ বেড়ে যাবে। ওয়ায়ুনদিদুকুম বিআমওয়াল, ওয়ায়ুনদিদুকুম বিআমওয়াল, আপনার সম্পদ বেড়ে যাবে, সম্পদের মধ্যে আপনার বরকত হবে। আর ইস্তেগফার করলে 4 নাম্বার কি? ওয়াবানিন, অনেকের সন্তান নাই, আল্লাহ পাক সন্তান দিয়ে সহায়তা করবেন। ইস্তেগফারের 4 নাম্বার লাভ হলো তওবা করলে 4 নাম্বার লাভ হবে, আল্লাহ পাক সন্তান দিয়ে সহযোগিতা করবেন। তাহলে ইস্তেগফার করলে 1 নাম্বার লাভ হলো আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। এটা ইস্তেগফারের 1 নাম্বার ফায়দা। ইস্তেগফার অথবা তওবার 2 নাম্বার লাভ হলো আকাশ থেকে আপনার বরকত জমিনে আসবে। আর 3 নাম্বার হলো আপনার সম্পদ বেড়ে যাবে, সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আসবে, সম্পদের মধ্যে আপনার বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে, আপনার জীবনের মধ্যে আপনার বরকত হবে। ইস্তেগফারের 4 নাম্বার লাভ হলো সন্তান দিয়ে সহায়তা করা হবে। এই সন্তানটা ভালো হবে, এই সন্তানটা আল্লাহ ওয়ালা হবে, এই সন্তানটা আহলুল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখবে, এই সন্তান মসজিদমুখী হবে। এটা ইস্তেগফারের 4 নাম্বার লাভ। আর ইস্তেগফারের 5 নাম্বার লাভ হলো ওয়াজান্নাত, এমন বেহেশত দেওয়া হবে যে বেহেশতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত, নদী নালা প্রবাহিত। তাইলে ইস্তেগফার করলে অথবা তওবার আমল করলে লাভ কয়টা ভাই? 5টা। ইস্তেগফারের আমল করলে, তওবার আমল করলে ভাই লাভ কয়টা? 5টা। 1 নাম্বার লাভ হলো ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইস্তেগফারের 2 নাম্বার ফায়দা হলো আকাশ থেকে বরকত নাজিল হবে। ইস্তেগফারের 3 নাম্বার লাভ হলো সম্পদ দিয়ে সহায়তা করা হবে। ইস্তেগফারের 4 নাম্বার লাভ হলো সন্তান দিয়ে সহযোগিতা করা হবে, সন্তানটা ভালো হবে। ইস্তেগফার দ্বারা 5 নাম্বার লাভ হলো আমাদেরকে আল্লাহ পাক এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সবাই বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাইলে আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। কারা কারা ইস্তেগফার করব? তওবা আমল আল্লাহকে দেখাই, আয় আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করা, তওবার আমল করার তৌফিক দাও, সকলে বলি আমিন। ইস্তেগফার করলে অথবা তওবার আমল করলে ভাই 5টা লাভ। 1 নাম্বার হলো আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার লাভ হলো আপনার আকাশ থেকে বরকত আসবে। 3 নাম্বার লাভ হলো সম্পদ দিয়ে সহযোগিতা করা হবে। 4 নাম্বার লাভ হলো সন্তান দিয়ে সহযোগিতা করা হবে। 5 নাম্বার লাভ হলো আপনার মৃত্যুর পরে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। তাহলে ইস্তেগফার করব ইনশাআল্লাহ আমরা। তাইলে আমরা বেশি বেশি ইস্তেগফার আমল করব। আজ থেকে 17 বছর আগে আমাদের এই জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, আহলুল্লাহ ছিলেন। ওনার নাম কি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি নাম শুনছেন না? হাসান বসরি। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এক ব্যক্তি গেছে খানকায়, যে বলছে হে আল্লাহর ওলি, আমার তো সন্তানটা মারা গেছে, আমি তো কোনো বিপদের মধ্যে পড়ে গেছি। উনি বললেন যে তুমি ইস্তেগফার আমল করো। আরেক লোক গেছে বলতেছে হে আল্লাহর ওলি, আমার তো সম্পদগুলো আপনার নষ্ট হয়ে গেছে। উনি বললেন যে ইস্তেগফার আমল করো। আরেকজন লোক গেছে যে বলছে হে আল্লাহর ওলি, আমার তো দোকানটা পুড়ে গেছে। তিনি বললেন যে ইস্তেগফার আমল করো। এই লোকগুলা চলে যাবার পর খাদেম বলল যে হযরত, আপনাকে অনেকেই অনেক বিষয় জিজ্ঞাসা করে, আর আপনি জবাব দিলে একটা ইস্তেগফার তওবার আমল করো, তোমার ফ্যামিলি দিয়ে তওবার আমল করো, দেখবা তোমার সবকিছু ঠিক হয়ে গেছে। হাসান বসরি বলেন যে আমি তো আমার কথা বলি নাই, আমি তো বলছি মহান রব্বুল আলামিনের কথা। মহান রব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা।
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا সবাই বলি আল্লাহু আকবার। আমরা ইস্তেগফার আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের মজলিসে আপনার বসার তৌফিক দিন এবং ইস্তেগফারের আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়া পাঠাইছেন। এর মধ্যে একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। নাম শুনি নাই? কি নাম? মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কোথায় থাকো? মূসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ তুমি কোথায় থাকো? আল্লাহ পাক বলে যে মূসা, আমি ভালো মানুষের, যাদের দিলটা ভালো, যাদের অন্তরটা ভালো, এরকম ভালো দিলওয়ালা মানুষের অন্তরের মধ্যে থাকি। সবাই বলে আল্লাহু আকবার। তো হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী তাআনুতুল্লাহ আলাইহি, তিনি লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম, আপনার কেউ বলছেন ইন্নাহু আবদান সালিহান, তিনি একজন নেক বান্দা ছিলেন। আবার কেউ বলছেন তিনি একজন নবী ছিলেন, লোকমান হাকিম আলাইহিস সালাম। এই লোকমান হাকিম আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে আশরাফ আলী তাআনুতুল্লাহ আলাইহি তিনি বলেন যে লোকমান হাকিম বলেছেন যে আমি অসংখ্য আসমানি কিতাব গবেষণা করছি। গবেষণা করার পর আমি পেয়েছি যে সুন্দর দিলওয়ালা মানুষ কোথায় পাওয়া যাবে, যে কাদের মধ্যে কাদের অন্তরটা ভালো, কার অন্তরটা আপনার পরিষ্কার সুন্দর। তিনি বলছেন যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, তার অন্তরটা আপনার আহলে দিল, তার অন্তরটা আপনার সুন্দর, তার অন্তরের মধ্যে আপনার আল্লাহ পাক থাকেন। তো তিনি বলছেন যে এর মধ্যে 2টা গুণ গ্রহণ করতে হবে আর 2টা গুণ আপনার ছেড়ে দিতে হবে। ভাই গ্রহণ করতে করে গুণ 2টা, আর 2টা গুণ কি করতে হবে? ছাড়তে হবে। তাইলে কয়টা গুণ? 4টা। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তার অন্তরটা আপনার আহলে দিল, তার অন্তরটা আপনার পরিষ্কার, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক থাকে। তো তিনি বলেন যে 2টা গুণ যেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এর মধ্যে একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ। লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার 1 নাম্বার হলো আল্লাহর স্মরণ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপনার আল্লাহর সকল জিক্রুল্লাহ থাকতে হবে। যার অন্তরের মধ্যে জিক্রুল্লাহ আছে, আল্লাহর স্মরণ আছে, 1 নাম্বার গুণ। আর 2 নাম্বার হলো জিক্রুল মাউত, মরার স্মরণ। মরতে হবে না? না আমরা থাকবো দুনিয়াতে, কোথায় আমার বাবা, কোথায় আমার দাদা, কোথায় আমার পূর্বপুরুষ, আইনা ফেরাউন, আইনা হামান, আইনা কারুন, যে হারুন কোথায়, আপনার কারুন কোথায়, আর ফেরাউন এখন কোথায় আছে? সবাই চলে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। তাইলে কয়টা গুণ অর্জন করতে হবে? 2টা গুণ গ্রহণ করতে হবে। একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, আর 2 নাম্বার জিক্রুল মাউত, মৃত্যুর স্মরণ। জিক্রুল্লাহ কেন গ্রহণ করতে হবে? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ কত বড় মহান। আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহকে স্মরণ করতে হবে 3 অবস্থায়। কয় অবস্থায়? 3 অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান, আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহকে স্মরণ করেন। ওয়া কুউদান, আপনি বসে আছেন, আল্লাহকে স্মরণ করেন। ওয়া আলা জুনুবিহিম, আপনি শায়িত অবস্থায় আছেন, আল্লাহকে স্মরণ করেন। মানুষ সাধারণত 3 অবস্থায় থাকে, হয়তো সে দাঁড়িয়ে থাকে, অথবা সে বসে থাকে, অথবা সে শুয়ে থাকে। মানুষ কয় অবস্থাকে? 3 অবস্থা। 1 নাম্বার কি? সে দাঁড়িয়ে থাকে, অথবা বসে থাকে, অথবা শুয়ে থাকে। আল্লাহ পাক এই 3টা অবস্থার কথা বলছেন। কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে আল্লাহকে আপনি স্মরণ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহকে স্মরণ করেন। আপনি বসে আছেন, আপনি আল্লাহকে স্মরণ করেন। আপনি শায়িত অবস্থায় আছেন, আপনি আল্লাহকে স্মরণ করেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর যখন আল্লাহর স্মরণ আপনার আসবে, তখন আপনার মধ্যে একটা ফিকির আসবে। আর যখন আল্লাহর ফিকির আসবে, তখন আল্লাহর মারিফতের আপনার ব্যবহার সেবার আপনার অন্তরের মধ্যে আপনার বেশি উঠবে। এই জন্য আপনার 4টা গুণ আপনাকে অর্জন করতে হবে। এর মধ্যে 2টা গুণ আপনি গ্রহণ করতে হবে, আর 2টা গুণ আপনাকে ছেড়ে দিতে হবে।
যে দুটা গুণ গ্রহণ করতে হবে এর মধ্যে একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার মরার স্মরণ, মৃত্যুর স্মরণ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবরে যেতেন আর তিনি কবরওয়ালাদেরকে আপনার স্মরণ করতেন, তিনি আপনার মৃত্যুর স্মরণ করতেন। সাহাবায়ে কেরাম তারা এমন আপনার রাসূলের সুহবতের কারণে আপনার এমন হয়েছেন যে উনাদের অন্তরে যেমন ছিল আল্লাহর জিকির, আবার উনারা আপনার এই মৌতের মৃত্যুর স্মরণ করতেন। এই দুটাকে আপনার গ্রহণ করতে হবে, এই দুটা গুণকে গ্রহণ করতে হবে, আল্লাহর স্মরণ, আপনার মৃত্যুর স্মরণ। আমরা করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো আল্লাহকে দেখাই। আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, সকলে করি আমিন। 1 নম্বরে আল্লাহর স্মরণ। আল্লাহ স্মরণ করতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করতে হবে তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করতে হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আল্লাহ এর জিকিরের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করতে হবে উলামায়ে কেরামের সুহবতে বসে। আল্লাহকে স্মরণ করতে হবে এই সমস্ত মাহফিলে। পারবো তো ইনশাআল্লাহ। আর 2টা গুণ আপনার বর্জন করতে হবে। এর মধ্যে একটা হলো যে আপনি ভালো কোনো কাজ করলে এটা আপনি ভুলে যাবেন। আর 2 নাম্বার হলো যে আপনার সঙ্গে কেউ যদি খারাপ আচরণ করে তাহলে এটা ভুলে যাওয়া। তাইলে আপনার এই 4টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, বড় আশরাফ আলী তাহমিদুল্লাহ তিনি বলছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী তাহমিদুল্লাহ আলাইহি তিনি লুকমান হাকিম সালাতু উদ্ধৃতি দিয়া যে তার অন্তরে হযরত মুসা আলাইহিস সালাম যে প্রশ্ন করে আল্লাহ তুমি কোথায় থাকো, তার অন্তরে আল্লাহ থাকে। তার মধ্যে এটা হলো জিক্রুল্লাহ, জিক্রুল মাউত। আরেকটা হলো যে আপনি যে ভালো কাজটা করছেন এটাকে আপনি ভুলে যাবেন। আরেকটা হলো যে আপনার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে আপনি তাকে ক্ষমা করে দিবেন, এটা আপনি ভুলে যাবেন। তো শেষে আমি যে কথা বলি আমি শেষ করতে চাই, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দীনুন নসিহা কুল্লা লিমা ইয়া রাসূলুল্লাহ তাআলা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। মুহতারাম হাজিরিন, আমাদের ছেলে তাজ হযরত আল্লাম শাইখুল হাদিস পীরে বরহক মাওলানা ফয়েজউদ্দিন হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন আমাদের সামনে। হুজুর আপনার বয়ান পেশ করবেন। হুজুরের বয়ানের দরকার নাই, হুজুর যদি বসে থাকে তাহলে এটা আমাদের জন্য ফায়দা। কি বলেন, ঠিক না? হুজুর যদি আপনার কোনো বয়ান নাও করে, যদি খালি বসে থাকে, এরপরও আপনার আমাদের জন্য ফায়দা। তো যতক্ষণ হুজুর এখানে থাকবেন, আমরা এই যারা দাঁড়িয়ে আছি আমরা আল্লাহর ওয়াস্তে আমরা বসে যাই। হুজুরের সম্মানার্থে, উলামায়ে কেরামের সম্মানার্থে যারা দাঁড়িয়ে আছে আমরা বসে যাই। তো এখনই আমাদের সামনে আপনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন পীরে বরহক হযরত আল্লাম মাওলানা ফয়েজউদ্দিন হাফিজাহুল্লাহ। হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য